আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন। আর আজকে কে কোথা থেকে জয়েন করছেন একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা আবারও নিয়ে আসলাম আমাদের সেই গণিতের ম্যারাথন ক্লাস। ঠিক আছে, আমাদের মূল গণিতের ম্যারাথন ক্লাসে আপনাদের সবাইকে সবাইকে স্বাগতম। প্রিয় ভাই বোনেরা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু দ্রুত কমেন্ট করবেন। আমরা আবারও নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আবার অনেকদিন পর আপনাদের সাথে সেই লাইভে দেখা। তবে ইনশাল্লাহ আজকে থেকে হচ্ছে রেগুলার দেখা হবে আপনাদের সাথে। কারণ হচ্ছে আমরা এখন থেকে দেখেন, এখন যে বোর্ডটাতে আমরা ক্লাস নেব সেটা হচ্ছে একদম নিউ বোর্ড। ঠিক আছে, এখনো সবকিছু সেট আপ করা হয় নাই। আগামীকাল থেকে ইনশাল্লাহ আপনাদের ক্লাস কন্টিনিউ চলবে। এখন আমাদের দুইটা বোর্ড আছে। তো সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, সব ভাই বোনদেরকে একটু যুক্ত হওয়ার একটু সুযোগ করে দেন। সবাই প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত। প্রিয় ভাই বোনেরা সবাই একটু দ্রুত দ্রুত শেয়ার করে দেন। সবাই একটু দ্রুত দ্রুত শেয়ার করে দিবেন, যেন সবাই দ্রুত যুক্ত হতে পারে, আমরা দ্রুত এই ক্লাসটি শুরু করে দিব। আজকে হচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রাইমারির হেডমাস্টার প্লাস হচ্ছে নিবন্ধনের জন্য যে অঙ্কগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই অঙ্কগুলো কিন্তু আমরা আপনাদের জন্য রাখছি। এখানে বেসিক প্লাস শর্টকাট আমরা দুইটা সিস্টেমই আপনাদেরকে শিখিয়ে দিব। তো সবাই দ্রুত দ্রুত জয়েন হয়ে যান। তো আমাদের হচ্ছে বললাম যে আজকে হচ্ছে আপনারাই ফার্স্ট যারা হচ্ছে নতুন বোর্ডে লাইভ ক্লাস করবেন। আজকে যারা যারা ক্লাস করতেছেন আপনারাই ফার্স্ট। ঠিক আছে, সবাইকে একটু শেয়ার করে জানিয়ে দিন যে আমাদের সোহেল স্যার টেকনিক গ্রুপ পেজে নতুন আরো একটি বোর্ড যুক্ত হলো এবং আজকে থেকে সেই নতুন বোর্ডেই ক্লাস হবে। ঠিক আছে, সবাই একটু দ্রুত দ্রুত, প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত, একটু দ্রুত। তো দেখেন আমাদের বোর্ড আসছে, সেই খুশিতে কিন্তু আমাদের স্যাররা কিন্তু ঘুরতে গেছে। ঠিক আছে, তো আমরা চাইতেছি আপনাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা হচ্ছে ঘুরতে যাব। তো সবাই একটু শেয়ার করে দেন। আর আজকে কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু দ্রুত কমেন্ট করবেন, যে আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন একটু দ্রুত দ্রুত। ওকে, তো চলেন আমরা হচ্ছে এখনই আমাদের লাইভ ক্লাসটি শুরু করে দেই। এখনই এখনই আমরা আমাদের লাইভ ক্লাসটি শুরু করে দিব। আচ্ছা, সবাই একটু দ্রুত শেয়ার করেছেন, যারা যারা শেয়ার করেছেন প্রিয় ভাই বোনেরা একটু শেয়ার ডান লেখেন। আমরা ক্লাসটি এখনই শুরু করে দিব, এখনই। ওকে, এই তো আমার প্রিয় ভাই বোনেরা সবাই শেয়ার করতেছেন, সবাই শেয়ার করতেছেন। ঠিক আছে, হ্যাঁ, ওকে। তো কারা কারা একটু বলেন তো, শেয়ার করতেছেন যেহেতু অনেকে যুক্ত হচ্ছে, আমরা একটু সময় দিচ্ছি সবাইকে যেন সবাই যুক্ত হতে পারে। তার মধ্যে বলেন তো আপনারা প্রতিদিন আমাদের লাইভ ক্লাস চান কে কে? এখন থেকে বলেন, এখন থেকে লাইভ ক্লাস প্রতিদিন কে কে চান বলেন। লাইভ ক্লাস, ঠিক আছে, প্রতিদিন চান কারা কারা? একটু জাস্ট একটু দ্রুত হচ্ছে চাই লিখে দিবেন একটু দ্রুত। আর আজকে যারা শেয়ার করবেন, আজকে যারা শেয়ার করবেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা পিডিএফ আছে, দুর্দান্ত একটা পিডিএফ আছে। ঠিক আছে, সেখানে আপনারা প্রায় 400 এমসিকিউ পাবেন, 400 এমসিকিউ পাবেন, 400 এমসিকিউ পাবেন। ঠিক আছে, সেই 400 এমসিকিউর পিডিএফ কিন্তু আপনারা পেয়ে যাবেন।
যারা যারা শেয়ার করবেন ইনশাল্লাহ তারা হচ্ছে 400 এমসিকিউর পিডিএফটা পেয়ে যাবেন। তো দেখেন অনেকে সালাম দিচ্ছেন, সবার সালামের জবাব একসাথে নিতেছি। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন জানাবেন। দেখেন আমাদের খাগড়াছড়ি থেকে আসলো, চুয়াডাঙ্গা থেকে, দিনাজপুর থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে, অনেক জায়গা থেকে আজকে যুক্ত হয়েছেন। যারা যারা আজকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। তো চলেন আমরা হচ্ছে আর বেশি কথা না বলে আমরা এখনই আমাদের লাইভটি শুরু করে দিব। আর সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের সেই নতুন স্মার্ট বোর্ডে। তো চলেন। এই, ইন্নালিল্লাহ, কি হলো? প্রথমে ক্লিক কল হয়ে গেল কেন? আচ্ছা। তো প্রিয় ভাই বোনেরা দেখেন, একটু সবাই একটু, প্রিয় ভাই বোনেরা একটু দেখেন, দেখেন এখানে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে, আমাদের অঙ্কটা বলছে ক ও খ একত্রে একটি কাজ 12 দিনে করে, 12 দিনে শেষ করতে পারে। ওকে, তারপর বলছে ক একা কাজটি 20 দিনে, 20 দিনে শেষ করতে পারলে খ একা কাজটি কত দিনে শেষ করতে পারবে। দেখেন কোশ্চেনটা দেখতে মনে হচ্ছে কঠিন, বাট খুবই সহজ, খুবই সহজ যদি বেসিক ভালো বোঝা হয়। দেখেন নিবন্ধন পরীক্ষায় 2010-এ আসছে, 2014-তে আসছে, এবং প্রধান শিক্ষক পরীক্ষায় 2006-এ আসছে। দেখেন আমরা আমরা বলছিলাম আপনাদেরকে যে আপনার প্রিভিয়াস কোশ্চেন গুলো বেশি পর্যালোচনা করি কেন, কারণ ঘুরে ফিরে এই কোশ্চেন গুলো বারবার আসে, কোশ্চেন গুলো কি বারবার আসে। এত কোশ্চেন তারা কোথা থেকে বানায়, তাই না? তারা এই জায়গাগুলো থেকে বানায়, এখানে শুধু মানগুলো চেঞ্জ করে দেয়, কোশ্চেন আর কই থেকে বানাবে ভাই বোনেরা? তো সবাই একটু দ্রুত আনসার করেন তো, সবাই একটু দ্রুত, সবাই একটু দ্রুত আনসার করে দিবেন যে এটা সঠিক আনসার কোনটা হবে। প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত। তো দেখেন, তো যারা যারা সঠিক আনসার করতেছেন আপনাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। এই তো দেখেন সবাই একটু সঠিক আনসার দেন একটু দ্রুত, আমরা জাস্ট 5 সেকেন্ড করে ওয়েট করবো, ঠিক আছে? 5 সেকেন্ড করে ওয়েট করব। আর এখন থেকে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে ভাই এই বছর 2026 সালে ইনশাল্লাহ আপনাকে চাকরি পেতেই হবে। নিবন্ধন, নিবন্ধনের জন্য একবারে কি বলে, একবারে ডু অর ডাই ট্রাই করবেন, ডু অর ডাই, ঠিক আছে? এবার জব লাগবেই লাগবে। নিবন্ধনে এই রকমের সার্কুলার আবার কবে হয় আল্লাহ পাক জানে। তো দেখেন যারা যারা সঠিক আনসার করছেন তাদের, এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবাই সঠিক আনসার দিচ্ছেন। তো দেখেন বলছে ক এবং খ, ক খ কি করে একত্রে করে 12 দিনে কাজ। আচ্ছা 12 দিনে যদি তারা কি করে একটা কাজ পুরো সম্পূর্ণ করে, আমি আগে বিস্তারিতটা বুঝাবো তারপরে শর্টকাটটা বুঝাবো, আগে বিস্তারিত পরে শর্টকাট। শর্টকাট দেখা মাত্রই আনসার করতে পারবেন। দেখেন ক খ দুইজনে মিলে একটা কাজ কতদিনে শেষ করে, 12 দিনে। তার মানে 12 দিনে তারা কি করে একটা কাজ সম্পূর্ণ করে, ক খ মিলে। তাহলে একদিনে তারা কি করে, একদিনে হচ্ছে 1/12 অংশ কাজ সম্পূর্ণ করে। এটা কে করে? এটা করে ক আর খ, দুইজন মিলে, দুইজন মিলে কি করে একদিনে। এটা 12 দিনে, এটা হচ্ছে একদিনে, একদিনে করে। ওকে, এবার বলা হচ্ছে যে ক একা কাজ, ক একা কাজটি করতে পারে 20 দিনে। তার মানে আমি বুঝতেছি 20 দিনে ক সে একটা কাজ করতে পারে। ওকে, তাহলে ক করে কি 20 দিনে, 20 দিনে করে একটা কাজ। তাহলে একদিনে করে কয়টা কাজ? এই যে 1/20 অংশ কাজ। তার মানে ক খ মিলে করে এত অংশ কাজ, আর ক একা করে এত অংশ কাজ। তার মানে খ কি করে, এইখান থেকে এটা বিয়োগ করে দিলে যেটা পাই সেটাই তো খ এর কাজ। অর্থাৎ খ করে, খ এর কাজ, খ এর কাজ হচ্ছে 1/1/12, আচ্ছা 1/20। এখানে যদি আপনারা লসাগু করেন, এখানে লসাগু হবে 60, এখানে লসাগু 60 হলে 5, 5 - 3, 5 - 3 অর্থাৎ হচ্ছে 60, এখানে হচ্ছে আমাদের 2, অর্থাৎ কাটাকাটি করলে বলতে পারি আমরা 30/1 থাকে। তার মানে এই 30/1 অংশ কাজ, এক অংশ কাজ, এত অংশ কাজ কয় দিনে করে? কারণ আমরা সবগুলো কিন্তু একদিনে নিয়ে আসলাম, তাই না? অর্থাৎ এই 30/1 অংশ কাজ করে একদিনে। তার মানে আমি যদি বলি যে 30/1 অংশ কাজ
এটা কে করে? খ করে, ঠিক আছে। খ 30 ভাগের 1 অংশ কাজ করে একদিনে। আর এক বা সম্পূর্ণ এক অংশ কাজ, এক অংশ কাজ মানে সম্পূর্ণ কাজ, সেটাকে ওই পাশে চলে গেলে হয়ে যাবে 30 দিন। যেটা আমাদের অপশন কোথায় আছে? অপশন খতে আছে, অর্থাৎ অপশন খ হচ্ছে সঠিক আনসার। তো এইটা দেখেন আমরা হচ্ছে একটু শর্টকাটে করব, ঠিক আছে। এই কাজটা হচ্ছে আমরা শর্টকাটে করব। শর্টকাটে করতে গেলে আমরা কি করতে পারি? শর্টকাটে দেখেন বলছে যে ক, আচ্ছা শর্টকাট, ঠিক আছে। শর্টকাট হচ্ছে আপনি সরাসরি বলবেন কি এ বি বাই হচ্ছে কত এ মাইনাস বি, যেহেতু দুইজনের কাজ সেজন্য কি বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ এ ছিল আমাদের কত অংশ কাজ, একজন করছে 12, আরেকজন করছে কি মানে মিলে করছে 20, তাহলে এখানে কি হবে 20 মাইনাস 12। তাহলে আমাদের কাজটা হচ্ছে 20 আর 12 যদি গুণ করি তাহলে 12 গুণন 20 ভাগ হচ্ছে 8, অর্থাৎ 2 দ্বারা 4 দ্বারা কাটলে হচ্ছে 2, ঠিক আছে। আর এখানে 4 দ্বারা কাটলে 3, আবার 2 দ্বারা 20 কাটলে হয় 10। এবার 3 আর 10 যদি গুণ করি, 3 গুণন 10 হচ্ছে আমাদের 30 দিন, অর্থাৎ 30 দিনে কাজটা সে সম্পূর্ণ করতে পারে। 30 দিনে কাজটা কি করতে পারে? সম্পূর্ণ করতে পারে। তাহলে আনসার হচ্ছে কত? আনসার হচ্ছে আমাদের 30, যা আমাদের অপশন খতে আছে। এই তো, সবাই সঠিক আনসার দিয়েছেন, সবাই সঠিক আনসার দিয়েছেন। ওকে, এরপরে দেখেন 52 নাম্বার অঙ্কটা, যেখানে বলা হচ্ছে পরপর 5টি সংখ্যার যোগফল 55 হলে বড় সংখ্যাটি কত হবে। যেই প্রশ্নটা দেখেন খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। কিন্তু দেখেন এটা হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2005-এ আসছে, 2011-তে আসছে এবং 2018-তে আসছে। সবাই একটু দ্রুত। হ্যাঁ মিষ্টি, আপনি বলছেন যে 100% শিওর 30 দিন। হ্যাঁ এই তো সবাই সঠিক answer। রাজেন্দ্র মাহাতু, জাকিয়া সুলতানা, আনিশা তাবাসসুম, সাবনুর ভানু, এই তো হিজাবি রাজকন্যা, এই তো সবাই সঠিক আনসার দিয়েছেন, সবাই সঠিক আনসার দিয়েছেন। দেখেন আপনাদেরকে কিন্তু বলে দিছি যে 400 400 এমসিকিউর পিডিএফ, 400 এমসিকিউর কি পাবেন? পিডিএফ পাবেন, 400 এমসিকিউর পিডিএফ পাবেন। যদি আজকে যদি আজকে কেবলমাত্র 5টা করে শেয়ার করেন, 5টা করে শেয়ার করলেই 400 এমসিকিউর পিডিএফ ইনশাল্লাহ পেয়ে যাবেন। 400 এমসিকিউর পিডিএফ পেয়ে যাবেন, 400 এমসিকিউর পিডিএফ পেয়ে যাবেন যদি আজকে জাস্ট 5টা শেয়ার করেন, বেশি না 5টা শেয়ার, ঠিক আছে। যেটা হচ্ছে আপনার প্রধান শিক্ষক প্লাস নিবন্ধনের জন্য বাছাই করা, ঠিক আছে। এটার হচ্ছে একবারে সমাধান সহ, সমাধান সহ দিচ্ছি আমরা। আচ্ছা শামিমা জাহিদ, আপনি পাবনা থেকে আছেন, আপনাকে আমাদের ক্লাসে স্বাগতম। তো সবাই একটু দ্রুত, এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন, তাই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন। তো যারা যারা শেয়ার করেছে কমেন্টে শেয়ার ডান লিখে দিবেন, 5 শেয়ার ডান, ঠিক আছে। আপনারা তো আমাদেরকে বিশেষ করে মানে আমাকে সকিনা স্যারকে শাহেদ স্যারকে, ঠিক আছে, ফাহিম স্যারকে অনেক বেশি ভালোবাসেন, সেই ভালোবাসার সুবাদে তো 5টা করে শেয়ার দিবেন, তাই না? আমি আবার হচ্ছে ভাই বই টই দিব, এগুলো আমি পছন্দ করি না। আমি আপনাদের জন্য পিওরলি কাজ করি, আপনারা আমার জন্য শেয়ার করবেন, এতটুকুই, ঠিক আছে। আমরা চাই যেহেতু 5 জনকে পড়াইতে আমার যে কষ্ট হবে, 500 জনে পড়াইতে একই কষ্ট, 5,000 জনে পড়াইতে একই কষ্ট, তাহলে আমি বেশি জনরেই পড়াই। আর সেই কাজটা আপনাদেরকে করতে হবে ভাইয়ারা। আচ্ছা পাহাড়ি পথ, আপনি নেত্রকোনা থেকে আছেন। আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আপনার ক্লাস খুব সুন্দর। ওকে, তো দেখেন যারা যারা শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা হিজাবি রাজকন্যা, আপনি 5টা শেয়ার করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো সবাই শেয়ার করতেছে, শাবনুর ভানু আপনি 5টা শেয়ার করেছেন। তো দেখেন এখানে বলছে যে পরপর 5টি সংখ্যা, পরপর বলতে বোঝাচ্ছে ক্রমিক সংখ্যা, ঠিক আছে। অনেক সময় ক্রমিক বলা হয়, ক্রমিক বলতে বোঝায় ধরেন আমি যদি এক ধরি 1 2 3 4 5,
এই টাইপের সংখ্যাগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা বা পরপর সংখ্যা। তো বলছে 5টি সংখ্যার যোগফল যদি এত হয় আমরা কি করব, গড় বাইর করব। তাহলে গড় বাইর করলে 5 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে কত হয়, 11। তার মানে আমার টোটাল 5টা সংখ্যা দরকার, ঠিক আছে। তার মানে এখন দেখেন অলরেডি আমি একটা পাইছি, তার মানে সামনের দিকে আগাইতে হইব। তাহলে সামনের দিকে আরো দুইটা, তাহলে হচ্ছে কত, 12 হচ্ছে 13। তারপর এদিকে কত হবে, যে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি কত। আচ্ছা এবার এদিকে আসেন, এদিকে হবে কত, 10, এরপর হবে 9। এবার দেখেন পরপর 5টি সংখ্যার যোগফল 55 হলে, অর্থাৎ এই সংখ্যাগুলো যদি আপনি যোগ করেন, যোগ করলে আপনি 55 পাবেন। তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি কত, সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 13, ঠিক আছে। 13 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, যেটি হচ্ছে আমাদের অপশন গতে আছে, অপশন গতে আছে, অর্থাৎ অপশন গ হচ্ছে কি সঠিক আনসার, এইটাই হচ্ছে সঠিক আনসার, ঠিক আছে। হ্যাঁ, যারা হচ্ছে 11 আনসার করছেন, প্রিয় ভাই বোনেরা একটু কারেকশন করে নেবেন, একটু কারেকশন করে নেবেন, ঠিক আছে। সবাই একটু কারেকশন করে নেন। এইটা হচ্ছে যদি বলতো সবচেয়ে ছোট সংখ্যা কত, তাও কিন্তু হয় না। যদি বলতো, ঠিক আছে, গড় কত, যদি গড় চাইতো, ঠিক আছে, গড় চাইতো, তখন হইতে আনসার 11, ঠিক আছে। গড় কিন্তু চায় নাই, ঠিক আছে, গড় হইলে এত হইতো, কিন্তু আমাদের তো গড় চায় না, আমাদের হচ্ছে বড় সংখ্যাটি কত। আসলে না না না, হয় আসে নাই তো। ম্যাথ ক্লাস করে গেছেন? হ্যাঁ, আমিও ক্লাস নিয়ে চলে যাব নদীর এই পার। না আমি বুঝেছি বলে গেছিলাম আপনি আচ্ছা ঠিক আছে আন্টি, আমি কালকে হচ্ছে, না না হ্যাঁ আপনি ছিলেন যে বাসায় হ্যাঁ 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 ছিলাম একটু। তাহলে আমার যদি এখন করে ফাইন আইলে আমি শুনবো না হ্যাঁ অবশ্যই অবশ্যই। দুজন দিদিরা তুমি চাইছো আচ্ছা আচ্ছা, আমি তো লাইভে আছি, কথা যাচ্ছে হ্যাঁ আর কি হচ্ছে। আমি কালকে সকালে, ওকে। তাহলে এটা কি সবাই ক্লিয়ার? দেখেন এই সিম্পল কোশ্চেন গুলো আমরা অনেক কি করি, ছোট কোশ্চেন বা সহজ কোশ্চেন গুলো আমরা বেশি ভুল করি পরীক্ষা। আমি সব সময় একটা কথা বলি, পরীক্ষা হচ্ছে স্নায়ু যুদ্ধ। প্রশ্ন পড়বেন স্লো, আনসার করবেন স্পিডলি। আর প্রশ্ন যদি দ্রুত পড়েন ভুল করবেন, প্রশ্ন দ্রুত পড়া যাবে না। তারপর আপনাদেরকে আমরা দুইটা ব্যাপার শিখেছিলাম, একটা পড়াইছিলাম কি, একটা পড়াইছিলাম টিএস ম্যাথ, আর একটা কি, তারপর কি, টিআই ম্যাথ, তাই না, দুইটা ম্যাথ। তাহলে এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের টিএস ম্যাথ, আবার অনেক সময় টিআই ম্যাথও থাকে, টিআই ম্যাথও থাকে। তো দেখেন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, তো দেখেন এখানে যে কোশ্চেনটা বলা হচ্ছে, বলছে একটি পণ্যের দাম 10% বাড়িয়ে আবার 10% কমানো হলো, এতে মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হলো, লাভ হলো বা ক্ষতি হলো। এই কোশ্চেনটাও দেখেন আমাদের নিবন্ধন পরীক্ষায় আসছে 12তে, 15তে, ঠিক আছে। এখন আবার মোটামুটি একটা গ্যাপ করছে, আবার হয়তো আসতে পারে। আবার বলছে প্রধান শিক্ষক পরীক্ষায় 2009 আসছে, বুঝতেছেন প্রিয় ভাই বোনেরা। অর্থাৎ দেখেন এখানে 3, 9, 12, 15, তার মানে 3 বছর বা 2 বছর পর পর এসে একটা অঙ্ক কোনো না কোনো একটা পরীক্ষায় আছে, তাই না। কারণ বছরে অনেকগুলো চাকরির পরীক্ষা থাকে, কোনো না কোনো পরীক্ষা আসবেই। আচ্ছা ফারজানা, ফারজানা আপনি 5টা 10টা শেয়ার করেছেন। আচ্ছা আম্বিয়া আফরিন আপনিও 5টা শেয়ার করেছেন। এই তো ফরদৌস, ফেরদৌস ওয়াহিদ, আপনি হচ্ছে সঠিক আনসার করেছিলেন। হ্যাঁ, তো দেখেন একটি পণ্যে 10% বাড়িয়ে আবার 10% কমানো হলে এতে মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হলো। এই কোশ্চেনটা আমি যে এখন পর্যন্ত কতবার দেখছি, কতবার দেখছি, জাস্ট কি করছে, মানগুলো একটু চেঞ্জ করেছে, জাস্ট মানগুলো একটু চেঞ্জ করে দিছে, জাস্ট মানগুলো একটু চেঞ্জ করে দিছে। হ্যাঁ এইখানে দেখেন, হ্যাঁ এই তো সুমি ইসলাম আপনি 6টা শেয়ার করেছেন।
তো দেখেন প্রিয় ভাই বোনেরা, এই কোশ্চেনটাতে হচ্ছে যারা ভুল করেন, আজকের পর থেকে আমি বলতেছি, আজকের পর থেকে এই কোশ্চেনে আর আপনার কখনোই ভুল হবে না। এই কোশ্চেনে ইনশাল্লাহ আজকের পর থেকে আর কখনোই ভুল হবে না। দেখেন প্রশ্নটা আবার আমি পড়তেছি। হচ্ছে একটি পণ্যের দাম 10% বাড়িয়ে আবার 10% কমানো হলো, এতে মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হলো? ঠিক আছে, এই কোশ্চেনটা আমাদের নিবন্ধন পরীক্ষায় আসছে এবং প্রধান শিক্ষক পরীক্ষায় আসছে। এটার জন্য আমি একটা সূত্র বলছিলাম, এটা কয়েকবার দেখাইছি, আবারও দেখাচ্ছি। ঠিক আছে, আপনার লাভ বা ক্ষতি, ঠিক আছে, লাভ বা ক্ষতি নির্ণয়ের একটা সূত্র হচ্ছে a প্লাস বি, ঠিক আছে, প্লাস এ বি বাই 100। ঠিক আছে, তারপর আপনি শেষে একটা পার্সেন্টেজ দিয়ে দিবেন, পার্সেন্টেজ দিয়ে দিবেন। এইখানে বুঝতে হবে একটা জিনিস, আমরা সবাই জানি প্লাস মানে কি, বাড়ানো। ঠিক আছে, প্লাস মানে বাড়ানো, তার মানে বাড়লে প্লাস। আবার মাইনাস মানে কি, কমানো, মাইনাস মানে হচ্ছে কমানো, তার মানে কি মাইনাস হলে কমবে। এটা একটু মাথায় রাখেন। এবার দেখেন, তাহলে দেখেন তো প্রথমে কত পার্সেন্ট বাড়ছে, 10%, তার মানে 10% হচ্ছে বাড়ানো, প্লাস। আচ্ছা, আবার 10% কমানো, তার মানে পরেরটা কমছে, এবার হচ্ছে -10%। আচ্ছা, প্লাস। এবার দেখেন এর মান কত, যেহেতু বাড়ছিল 10, কিন্তু বিটা দেখেন তো কি হয়েছে, কমছে, তাহলে কি -10/100। পার্সেন্টেজ আমি পরে দিলাম, সমস্যা নেই। এবার আসেন, এই দশ কাটা। আচ্ছা, এই প্লাস এখানে আছে, প্লাস এখানে আছে মাইনাস, গুণ করলে একবার হয় মাইনাস। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, অর্থাৎ সব গুণ করলে হয় 1, তাহলে -1%। একটু খেয়াল করেন তো, -1% মানে কমছে, তাই না? যখন আমরা বলছি বাড়ছে প্লাস, কমছে মাইনাস, এবার দেখেন মাইনাস আসছে প্লাস আসছে, অর্থাৎ -1%। এটার মানে হচ্ছে যদি প্লাস আসতো তাহলে আপনার লাভ হইতো, যেহেতু মাইনাস আইছে তার মানে কি আপনার ক্ষতি হয়েছে, মাইনাস আইছে মানে আপনার ক্ষতি হয়েছে, অর্থাৎ কি 1% ক্ষতি হয়েছে। তাহলে 1% ক্ষতি কোথায় আছে, অপশন খতে আছে। কোথায় আছে, অপশন খতে আছে। আনসার কোনটা, অপশন খ। দেখেন তো সবাই ক্লিয়ার কিনা, এই কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা? যারা যারা এটা আনসার মানে ভুল আনসার করছেন, আজকের পর থেকে ইনশাআল্লাহ আর ভুল হবে না। এটা লেখেন যে আজকের পর থেকে আর ভুল হবে না, আজকের পর থেকে ভুল হবে না। এই সূত্রটা সবাই একবার কমেন্টে লেখেন তো, এই সূত্রটা লেখেন, মুখস্থ হয়ে যাবে। এই সূত্রটা একবার কমেন্টে লেখেন সবাই। হ্যাঁ, মেগা কন্যা যে আমাদের অবশ্যই অর্থনীতি সাবজেক্ট আছে, অবশ্যই অবশ্যই অর্থনীতি সাবজেক্ট আছে, সকল সাবজেক্ট। আমরা বলছিলাম যে আমাদের হচ্ছে প্রায় 30 জন শিক্ষক আছে, যারা হচ্ছে আমাদের আপনার কি করবে, এই যে সাবজেক্টের যে ক্লাসগুলো আছে ওরা নিবে। ঠিক আছে, তো এখানে কোনো সাবজেক্ট আছে কি আছে না এটা নিয়ে কনফিউশন থাকার কোনো কারণ নেই। আমরাই একমাত্র অনলাইনে যারা হচ্ছে অল সাবজেক্ট ভর্তি নিচ্ছি, অল সাবজেক্ট মাত্র আমরাই নিচ্ছি। ঠিক আছে, অন্য কেউ কিন্তু সেটা করতে পারে নাই। হ্যাঁ, সবাই একটু দ্রুত লেখেন তো, ক্লিয়ার ক্লিয়ার লেখেন, আর সূত্রটা একটু সবাই লেখেন যেন হচ্ছে আপনার মুখস্থ হয়ে যায়, সবার জন্য মুখস্থ হয়ে যায়। সবাই একটু দ্রুত লিখেন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, দেখেন এখানে বলা হচ্ছে এক হালি ডিম 25 টাকায় কিনে প্রতিটি 6 টাকা ধরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2004-10 এবং নিবন্ধন পরীক্ষা 2017-তে আসে। অর্থাৎ কোশ্চেনটা ইম্পর্টেন্ট না, তাই না? যেহেতু এতবার আসছে, ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। দেখেন এখানে বলা হচ্ছে, অপশন কতে বলা হচ্ছে কি 4% লাভ, অপশন খতে বলা হচ্ছে 4% ক্ষতি, গতে বলা হচ্ছে 5% লাভ, গতে বলা হচ্ছে 6% ক্ষতি। একটু সবাই দ্রুত আনসার করবেন।
আচ্ছা, মিস্টার আমিনা খাতুন, রসায়নের ক্লাস হয় কি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই রসায়নের ক্লাস, রসায়ন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ যা আছে সব। আর আজকে থেকে হচ্ছে আপনাদের খুবই অসাধারণ অসাধারণ ক্লাস হবে, সব আমরা রিসার্চ করতেছি, ঠিক আছে? রিসার্চ করতে আমাদের টাইম লাগতেছে যে কোনগুলো আপনাদেরকে আমরা পড়াবো, এই টাইপের রিসার্চ করে করে পড়াইতে হয়। সালমা বিনতে সিমি, যে অবশ্যই অবশ্যই আমাদের ইকোনমিক্স এর ক্লাস হয়, ডিগ্রি সাবজেক্টের হবে কি? হ্যাঁ অবশ্যই, ডিগ্রিতে আপনারা যারা ডিগ্রিতে পরীক্ষা দেবেন তারা হচ্ছে সমাজকর্ম, ঠিক আছে? সব ক্লাস হয়, সব ক্লাস এখানে হয়। দেখেন প্রিয় ভাই বোনেরা, এই কোশ্চেনটা একটু খেয়াল করেন। ওকে, সব পিডিএফ দিয়ে দেবো। বলছে এক হালি ডিম, এক হালি মানে কয়টা? চারটা, তার মানে চারটা ডিমের দাম কত টাকা? 25 টাকা, তাই তো? আর ছয়টা, প্রতিটি বলছে 6 টাকা করে বিক্রি করলে, তার মানে চারটা যদি আমি 25 টাকায় কিনি আর প্রতিটা 6 টাকা করে বিক্রি করি, তার মানে আমি চারটাই নিয়ে যাই, তাহলে চারটির দাম কত? চারটির দাম হচ্ছে 424 টাকা, ঠিক আছে? তার মানে দেখেন তো, একটু খেয়াল করেন, আমি কিনছি 25 টাকা দিয়ে চারটা ডিম, আর আমি 24 টাকায় বিক্রি করছি, তার মানে আমি 100% বুঝলাম আমার ক্ষতি হয়েছে, ঠিক আছে? 100% বুঝলাম আমার ক্ষতি হয়েছে। তার মানে যদি আপনি কোনো অঙ্ক নাও পারেন, এইটা দিয়ে তো বুঝতে পারবেন যে কত আনসার হবেই না, তার মানে কি গত আনসার হবেই না, যেহেতু ক্ষতি হয়েছে। তার মানে এখন আমি যদি 10-20 করে আনসার করি তো আমার 50-50 হওয়ার চান্স, আমরা 50-50 100%-এ যাবো। এবার আসেন, 25 টাকা, এখন ক্ষতি হয়েছে কয় টাকা বলেন তো? আপনি 25 টাকায় হচ্ছে কিনছেন আর 24 টাকায় বিক্রি করছেন, তার মানে না, তার মানে কি 1 টাকা ক্ষতি হয়েছে। তার মানে আমি বলতেছি যে 25 টাকায় আমার ক্ষতি হয় কত টাকা? 1 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হয় কত টাকা? 1/25। তাহলে মানে 100, যেহেতু শতকরায় চাইছে না, তাহলে 100 টাকায় কত হবে? 1/25 ইন্টু 100, 25 দ্বারা কাটলে হয় 4, ঠিক আছে? অর্থাৎ 4%, 4% ক্ষতি হয় অপশন খতে, ঠিক আছে? অপশন খতে। ওইটা আমাদের কি করে, অনেকে হচ্ছে এই অঙ্কটা হচ্ছে আমরা এভাবে করতে পারে যে লাভ বা ক্ষতি, লাভ বা ক্ষতি, ঠিক আছে? সেটা হচ্ছে কি, দেখেন, আপনি ক্রয় মাইনাস বিক্রয়, তাহলে ক্রয়, ক্রয় মাইনাস বিক্রয়, বিক্রয় হচ্ছে বিক্রয়, ভাগ হচ্ছে কি আপনি হচ্ছে ক্রয়, এই সূত্র ইনটু হচ্ছে 100% দিয়ে দিবেন, ইনটু 100%। তাহলে দেখেন তো, ক্রয় করছি কত টাকায়? ক্রয় করছি হচ্ছে আমি 25 টাকায়, বিক্রি করছি কত টাকায়? বিক্রি করছি আমি 24 টাকায়, ঠিক আছে? ভাগ হচ্ছে ক্রয় হচ্ছে 25 ইন্টু 100, তাহলে 25 দ্বারা কাটলে হয় 4, এখানে বিয়োগ করলে হয় 1, অর্থাৎ 1 ইন্টু 4 মানে হচ্ছে 4%। অর্থাৎ কেউ চাইলে এই সূত্র দিয়েও করতে পারবেন, লাভ বা ক্ষতি, আমরা তো দেখলেই বুঝবো যে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে সেখান থেকে। আর যদি একবার লাভ ক্ষতি একবারে চান, ঠিক আছে, তখন কি এই সূত্রটা প্রয়োগ করবেন, যে আপনি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন একবারে এক সূত্রে, লাভ বা ক্ষতি। এগুলো হচ্ছে আমি মুছে দিচ্ছি। দেখেন, লাভ বা ক্ষতি হচ্ছে বিক্রয়, বিক্রয় বেশি করলে মাইনাস ক্রয়, ভাগ হচ্ছে ক্রয় ইন্টু 100%, শেষ। যদি প্লাস হয় তার মানে লাভ, ঠিক আছে? প্লাস হলে লাভ, মাইনাস হলে ক্ষতি, প্লাস হলে লাভ, মাইনাস হলে ক্ষতি, প্লাস মান আসলে লাভ আর মাইনাস মান হলে ক্ষতি, অর্থাৎ মাইনাস মান আসলে ক্ষতি, প্লাস মান আসলে লাভ, শেষ। এবার আপনি বসায় দেন, অঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, লাইব্রেরি সায়েন্স সব সব সাবজেক্টের ক্লাস হবে, ঠিক আছে? আজকে অফার থাকবে আপনাদের জন্য, শেষ পর্যন্ত যারা থাকবে তাদের জন্য অফার থাকবে। ব্যবসায়ী শিক্ষক ক্লাসও শুরু হবে, সাবজেক্টিভ ক্লাসটা হচ্ছে এই সপ্তাহে শুরু হয়ে যাবে, ঠিক আছে?
হ্যাঁ, অবশ্যই উদ্ভিদ বিজ্ঞানের ক্লাস হবে, কি বলেন, সব সব সাবজেক্টের ক্লাস হবে। তো প্রিয় ভাই বোনেরা, লেখেন তো 54 ক্লিয়ার কিনা, এই সূত্রটা লিখে রাখেন, ঠিক আছে? সূত্রটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, যে লাভ বা ক্ষতি বাইর করার সূত্র হচ্ছে এত, ঠিক আছে? এইটা হচ্ছে লাভ বা বিক্রি, ঠিক আছে? লাভ বা ক্ষতি নির্ণয়ের সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস ক্রয় বাই হচ্ছে ক্রয় ইন্টু 100%। দেখেন, যারা যারা কো আনসার করছিলেন, আমি আগেই বলছি যে ভাই এরা লাভ তো হবেই না, লাভ মানে মাইনাস, তাই না? তার মানে কি এখানেও লাভ, এইটাও মাইনাস ছিল, ঠিক আছে? অর্থাৎ এটি কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা দেখছি যে আমাদের ক্ষতি হচ্ছে, তাহলে প্রথমেই কিন্তু বাদ, লাভ প্রথমেই বাদ। হ্যাঁ, স্কুল 1, স্কুল 2, কলেজ পর্যায়ে সব পর্যায়ে নিবন্ধন আমাদের এখানে হবে, ঠিক আছে? সব পর্যায়ের হবে ভাই বোনেরা। এই বছর 2026 হবে, 26 হবে, 2026 হবে কি আপনার, ইনশাল্লাহ 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 চাকরি পাওয়ার বছর, ঠিক আছে? আমিনা খাতুন, আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আপু। হ্যাঁ, সবাই ক্লিয়ার কিনা একটু, সবাই সবাই হচ্ছে 54 ক্লিয়ার, 54 ক্লিয়ার, 54 ক্লিয়ার, একটু দ্রুত লিখবেন। হ্যাঁ, এই তো, সবাই ক্লিয়ার লিখতেছেন। কত কোশ্চেন, এই যে দেখেন, একটু দেখায় আপনাদের, ঠিক আছে? দেখেন তো এখানে আমাদের কত নাম্বার চলতেছে, 58, ঠিক আছে? 58 চলতেছে, ঠিক আছে? তার মানে আমি আপনাদের জন্য কত কোশ্চেন রাখছি, জাস্ট খালি একটা স্লাইডে 114টা কোশ্চেন আছে, দেন আরো অ্যাড হইব। অলরেডি কিন্তু আমরা 1 থেকে 53 পড়ায় ফেলাইছি। অর্থাৎ যারা আমাদের রেগুলার ক্লাস করবেন তারা সব পাবেন, যারা রেগুলার ক্লাস করবেন সব পাবেন, সব পাবেন, সব পাবেন। ওকে, তো দেখেন এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, বলছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, 3, 4, 5 ইঞ্চি, সেন্টিমিটার না সরি, ইঞ্চি দেওয়া আছে। ইঞ্চি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ ইঞ্চি, যেটা নিবন্ধন পরীক্ষায় আল্লাহর হস্তে 3বার আসছে, 2009 আসছে, 2013-তে আসছে, 2019-এ আসছে, আবার প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2012-তে আসছে, 2012-তে আসছে। সুমেয়া সাইফান, যে ডিগ্রি পাস করে কি নিবন্ধনে অ্যাপ্লাই করা যাবে, কোন সাবজেক্টে অ্যাপ্লাই? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন, আপনি সমাজকর্মতে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? সমাজকর্ম সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করবেন। আপনি হচ্ছে আমাদের আমাদের হচ্ছে পেইড বেসিক কোর্সে ভর্তি হয়ে যান। দেখেন এখানে আমরা হচ্ছে টেকনিক পড়াই, ঠিক আছে? আর বেসিক থেকে যদি কেউ মনে করেন আমি কিছুই পারি না ভাই, একেবারে বেসিক টু পাই করে আমরা সব শিখিয়ে দিই, পাই টু পাই করে সব শিখিয়ে দিই। হ্যাঁ, আজকে দেখেন তারপরে কোশ্চেনটা সবাই একটু দ্রুত বলেন তো, 55, 55, ঠিক আছে? 55 নম্বর কোশ্চেনের আনসার কত হবে, একটু দ্রুত বলবেন প্রিয় ভাই বোনেরা। এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন, তাই না? সবাই সঠিক আনসার দিচ্ছেন, এই যে সবার উত্তর সঠিক হয়েছে। একটু খেয়াল করা লাগবে, আমরা বলছিলাম যে কোনটা সমকোণী ত্রিভুজ সেটা আগে আমাদের ফার্স্টে জানতে হবে, তাই না? তো সমকোণী ত্রিভুজ, এটা দেখেন একটা 3, 4, 5, ঠিক আছে? 3, 4, 5, এটা একটা সমকোণী ত্রিভুজ, কত বলছি, 3, 4, 5, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের কম্বিনেশন। তারপর হচ্ছে আপনার 7, 12, তারপর হচ্ছে 13, এটা একটা সমকোণী ত্রিভুজের। তারপর হচ্ছে আপনার 5, ও 3, 4, 5 তো আছে। তারপর হচ্ছে 6, 8, 10, এইগুলা এইগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের
কম্বিনেশন। যখন এই টাইপের গুলো থাকবে তাহলে আপনি বুঝতে হবে এটা 100% একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় যেটা সেটা অতিভুজ, সেটা বাদ, সেটা বড় সেটা বাদ, সেটা বড় সেটা বাদ। এরপরে কি করবেন, হাফ ইন্টু দুইটা গুণ করে দুই দ্বারা ভাগ করবেন, কারণ সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। অর্থাৎ অতিভুজ বাদ দিলে একটু খেয়াল করেন, একটা ত্রিভুজ কি থাকে, সমকোণী ত্রিভুজ এরকমের থাকে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজের আমার দরকার নাই, আমার দরকার কি ভূমি, আমার দরকার উচ্চতা। তার মানে অতিভুজ যদি বাদ দেয়, অতিভুজ বাদ দেয়, তাহলে থাকে কি ভূমি আর উচ্চতা। তখন কি দেখেন আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে বলছে কি 3, তাহলে 3 নিব, আর নিব কত 4, 3 আর 4, তাহলে 3 4 হচ্ছে 12, তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হয় 6, অর্থাৎ 2 দ্বারা যদি আমরা 4 এ কাটি 2, 3 দুগুণে 6 বর্গ ইঞ্চি। অনেকে কি করবেন, অনেকে এটা ভুল করছেন যে 12 দিয়ে দিয়েছেন, ঠিক আছে। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এত হলে এটার আনসার এটা না, এটার আনসার হবে 6, এটাও না এইটাও না। হ্যাঁ, হ্যাঁ, এই তো জাহাঙ্গীর আলম ভাই বলতেছেন যে পিথাগোরাসের উপপাদ্য, হ্যাঁ রাইট, পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বলছে যে অতিভুজের স্কয়ার সমান লম্বের স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, আপনারা যারা যারা ভর্তি সম্বন্ধে যত কিছু জানতে চান, ঠিক আছে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন, স্যাররা বিস্তারিত সব বলে দিবে। ভাই আপনি ভর্তি হন না হন কোনো সমস্যা নাই, ঠিক আছে। তবে ভর্তি হলে আমরা বলতেছি, আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি, ইনশাল্লাহ আমরা হচ্ছে সর্বোচ্চ সার্ভিস দিব। অনলাইনে যতগুলো প্ল্যাটফর্ম আছে তাদের থেকে ইনশাল্লাহ বেটার সার্ভিস দিব আপনাদেরকে, এটা বলতেছি। তারপরও আমি বলতেছি যে ভর্তি হন না হন আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা হচ্ছে আপনাদেরকে ইনফরমেশন দিব। তো যারা যারা হচ্ছে 6 বলেছেন তাদের আনসার সঠিক হয়েছে, ঠিক আছে। তাহলে যদি আমাদের 7 12 13 থাকতো, তাহলে আমি কি 7 12 গুণ করে 2 দ্বারা ভাগ করতাম। যদি 6 8 10 থাকতো, 6 6 8 গুণ করে 10 দ্বারা ভাগ করতাম, তাই না? ওকে। তো সবাই একটু বলেন তো, যে কোন একটা ত্রিভুজের, কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য 6 8 10 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? সবাই একটু কমেন্ট করবেন, দেখি কে কে বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন তারা একটু কমেন্ট করবেন, ঠিক আছে। আচ্ছা জাহাঙ্গীর আলম ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা মোহাম্মদ উজ্জ্বল ভাই, যে আপনি এডমিশন নিতে চান, ঠিক আছে, আপনি হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে একটু যোগাযোগ করেন কাইন্ডলি। আমি নাম্বারটা আপনাকে দিয়ে দিচ্ছি। সেভেন জিরো থ্রি ডাবল সেভেন ডাবল এইট সেভেন নাইন। টাইপ হয় না কেন? তো প্রিয় ভাই বোনেরা একটু সবাই দ্রুত আনসার বলেন তো, এটার আনসারটা কত হবে। আনসার করতে করতে আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা একই কোশ্চেন হচ্ছে আবারও রিপিট হয়েছে, তো কোনো প্রবলেম নাই, আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। হ্যাঁ, তো দেখেন এখানে বলা হচ্ছে দুটি সংখ্যার গুণফল 536, সংখ্যা দুটি লসাগু 96 হলে এবং এবং হচ্ছে কি ঘষাগু কত। আচ্ছা লসাগু হচ্ছে 96 হলে ঘষাগু কত। ওকে, এখন এই কোশ্চেনটা দেখেন নিবন্ধন পরীক্ষায় আসছে কতবার, 3 বার আসছে, 11 14 19, প্রধান শিক্ষক পরীক্ষায় 2003-এ আসছে। হ্যাঁ এই তো দেখেন আগের কোশ্চেনে সবাই সঠিক আনসার দিয়েছেন, সবাই প্রিয় ভাই বোনেরা সবাই সঠিক আনসার দিয়েছেন, সবাই সবাই এই তো সবাই পারে, কি বলছে কি পারে না। আচ্ছা পরবর্তীতে যারা যুক্ত হয়েছেন আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই জাস্ট একটা করে শেয়ার করে দিবেন। হ্যাঁ, জাস্ট একটা না, একটু যারা যারা হচ্ছে নাদিম স্যারের ক্লাস চান, ঠিক আছে, নাদিম স্যারের ক্লাস চান, যারা যারা নাদিম স্যারের ক্লাস চান, কে কে বলেন তো, যে স্যার আপনি প্রতিদিন আমাদের ক্লাস নেবেন, ঠিক আছে। নাদিম স্যারের ক্লাস যারা যারা চান, ঠিক আছে, আপনারা জানেন যে নাদিম স্যার কোনো মিথ্যা আশ্বাস দেয় না। আপনারা জানেন যে নাদিম স্যার মিথ্যা আশ্বাস দেয় না, সর্বোচ্চ চেষ্টা করে
যে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। তো যারা যারা নাদিম স্যারের ক্লাস নেন তারা দুইটা শেয়ার লিখে শেয়ার ডান টু, ঠিক আছে, শেয়ার ডান টু শেয়ার ডান লিখে দেন সবাই। সবাই একটু দ্রুত, আমরা ওয়েট করতে চাচ্ছি না, আমরা হচ্ছে দ্রুত সামনে আগাবো। এখন থেকে যা হবে সব অসাধারণ ক্লাস হবে, সব অসাধারণ ক্লাস হবে, অসাধারণ অসাধারণ ক্লাস হবে, ঠিক আছে, সব অসাধারণ ক্লাস হবে। সবাই একটু দ্রুত। এই তো প্রতিদিন চাচ্ছে, সবাই প্রতিদিন চাচ্ছে, আপনারা চাইলে কি আমি না দিয়ে পারবো? অবশ্যই দিতে হবে, তাই না? ওকে, সবাই একটু দ্রুত এটার আনসার করে দেন, ঠিক আছে। তো যারা যারা নাদিম স্যারের ক্লাস চান তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাদিম স্যার ইনশাল্লাহ আপনাদের সাথে প্রতিদিন ক্লাস নেবে। হুম। এই কোশ্চেনটা, এরকম একটা কোশ্চেন এবার হচ্ছে আমাদের প্রাইমারিতে আসছিল, তাই না? প্রাইমারিতে আসছিল এই কোশ্চেনটা, হচ্ছে প্রাইমারিতে আসছিল এরকমের সেম। তো দেখেন, দুটি সংখ্যার গুণফল আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে লসাগু, লসাগু ইনটু গসাগু। আচ্ছা, তাহলে দুটি সংখ্যার গুণফল একটি ইনটু অপরটি, তাহলে দুইটা একসাথে যেহেতু দিয়ে দিচ্ছে তাহলে একসাথে কত বলা হচ্ছে? 1536। ওকে, তাহলে লসাগু ইনটু গসাগু আমাদের চাইছে কে? গসাগু কত? তাহলে আমি গসাগুটা যদি রাখি এখানে, তাহলে লসাগু দ্বারা ভাগ হবে, তাহলে লসাগুর মান কত বলা হচ্ছে? 96 ইউনিট হচ্ছে এখানে গসাগু। আচ্ছা, এবার আমরা কাইটা দেই, কাইটা দিলে কত আসে আনসার? 1536। আচ্ছা, আচ্ছা, দুই দ্বারা কাটি, একটু কাটাকাটি শিখি নাকি। 48 দুই দ্বারা কাটলে হচ্ছে 7, 6, 6 দুগুণে 12, 1 16, 8। আবার দুই দ্বারা কাটলে হয় 24। ধরুন ক্যালকুলেটর নাই আর কি, দুই দ্বারা কাটলে এখন কত আসে? 3 দুগুণে 6, 1, 8 দুগুণে 16, 4। ওকে, আবার দুই দ্বারা কাটলে হয় 12। আবার দুই দ্বারা কাটলে হয় 192। আবার দুই দ্বারা কাটলে হয় 6। আবার দুই দ্বারা কাটলে হয় কত আসে? 9 দুগুণে হচ্ছে 18, 18, 1 2 12, 6 96। আবার 6 দ্বারা তো 96 কাটাই যায়, তাই না? দাঁড়ান, আর পারি না। 3 48, ঠিক আছে। আবার কাটলে কত? 16। মানে যদি না পারি আর কি, তখন একটু জাস্ট মজা করলাম। আর এটা কত আসে? 16। 16 কোথায় আছে? অপশন গতে আছে, ঠিক আছে। আপনি ভাগ করে দিবেন একবারে, 96 দ্বারা একবারে ভাগ করলে ভাগ হয়ে যাবে। ওকে, দেখেন এইটা একটা অঙ্ক, যদিও দেখতে মনে হচ্ছে যে একবারে পোনা একটা অঙ্ক, তাই না? একেবারে পোনা একটা অঙ্ক, বাট এই অঙ্কটা যাই শিখবো, ঠিক আছে, এটা আপনি সূত্র দিয়ে পারেন ভাই, ঠিক আছে। কিন্তু এই অঙ্কটার হচ্ছে একটা ট্রিক শিখিয়ে দিব আমি, ঠিক আছে। তখন দেখবেন যে আপনি সূত্র ছাড়াও আপনি অঙ্ক করতে পারবেন। সূত্র সবসময় সূত্র মুখস্থ থাকে না। 2x 2ab সূত্র আছে, 4ab সূত্র আছে, ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আছে, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র আছে, a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র আছে, হাজার হাজার সূত্র, ঠিক আছে। কোনটা মুখস্থ করবেন? a কিউব প্লাস b কিউবের সূত্র আছে, a প্লাস b তার হোল কিউবের সূত্র আছে, a কিউব মাইনাস b কিউবের সূত্র আছে, a মাইনাস b তার হোল কিউবের সূত্র আছে। সূত্রের শেষ নাই। তো সবসময় সূত্র দেওয়া না করা লাগে সেই সিস্টেম গুলো আমি আস্তে আস্তে চেষ্টা করি।
যেন আপনাদেরকে বেসিক বুঝে অঙ্কটা করাইতে পারি। দেখেন আজকে লাইভে হচ্ছে কত শেয়ার করছেন আপনারা? 91 শেয়ার করছেন, ঠিক আছে? 91। আপনারা চাইলেই তো এটার 100 করে দিতে পারেন, তাই না? তাই না? এই যে দেখেন 91 শেয়ার করে দিচ্ছেন অলরেডি, 91 শেয়ার, ঠিক আছে? 208টা কমেন্ট করছে। তো সবাই একটু দ্রুত শেয়ার করে দেন প্রিয় ভাই বোনেরা, 100 হয়ে যাবে। তো দেখেন এই যে অঙ্কটা আছে, আমরা জানি 4ab এর সূত্র। 4ab এর সূত্র কি? 4ab এর সূত্র হচ্ছে যে ধরেন 4xy আছে, সেটা কত হবে? x প্লাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার। এটা সূত্র দিয়ে করলে সবচেয়ে বেটার যদি সূত্র পারেন। তাহলে x প্লাস ওয়াই এর মান কত? 6, 36 মাইনাস x মাইনাস ওয়াই এর মান কত? 2, 2 স্কয়ার। তাহলে 36 মাইনাস এখানে আসে 4, তাহলে আসতেছে কত? 32। কত সুন্দর ভাবে আসলো সূত্র দিয়ে। এখন এটাতে আপনি সূত্র পারলে তো ভাই এটা 32 পারবেন, তাই না? আপনি যদি সূত্র পারেন তখন এটা করতে পারবেন, কিন্তু আমি সূত্র পারি না, ঠিক আছে? আমি সূত্র পারি না, তখন আমি কি করব? কিংবা এইখান থেকে এই কোশ্চেন থেকে আপনার এই সূত্র না দিয়ে এরা দিল কি? ধরেন এক্স কিউব প্লাস ওয়াই স্কোয়ার। এইবার আসেন কোন সূত্র বসাইবেন বলেন? এক্স কিউব প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, আমি অঙ্ক করতে করতে রংপুর চলে যাচ্ছিলাম। তো দেখেন, আমরা তো এটা বুঝতে পারলাম, তাই না? এটা একটা সূত্র দিয়ে পারলাম, কিন্তু আমি চাচ্ছি সূত্র না দিয়ে অঙ্কটা কিভাবে করা যায় সেটা দেখেন। খুবই সুন্দর একটা সিস্টেম আছে, ঠিক আছে? দেখেন এখানে কি দেওয়া আছে? দুইটার যোগফল মানে অন্তরফল, দুইটার বিয়োগফল, তার মানে বুঝতেছেন? তার মানে এই দুইটার যোগফল দেওয়া আছে, দুইটার বিয়োগফল দেওয়া আছে। এই অঙ্কটা জানলে আপনার হচ্ছে স্রোতের অঙ্ক এবং হচ্ছে কি নৌকার অঙ্ক পারবেন। বলে না স্রোতের অনুকূলে এতটুকু যায়, এত বেগে, স্রোতের প্রতিকূলে যায় এত, তখন কি বলে? স্রোতের বেগ কত, নৌকার বেগ কত। ওই অঙ্ক যদি করতে চান তাহলে একটু মনোযোগ দিয়ে এই অঙ্কের বেসিকটা বুঝতে হবে। দেখেন প্রথমে হচ্ছে দুইটা মান আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, তার মানে এটা হচ্ছে বড় মান, এটা হচ্ছে ছোট মান। তাহলে বড় মানটা বাইর করবেন, বড় বা এক্স যেটা আগে আছে সেটা হচ্ছে বড় মান। তাহলে বড় মানটা আপনি বাইর করার সূত্র হচ্ছে এই দুইটার যোগফল বাই 2। কি বললাম? দুইটার যোগফল বাই 2। তাহলে 6 প্লাস 2 বাই 2, তাহলে কত আসতেছে? আসতেছে হচ্ছে 8, 4। ওকে, এবার আসেন ছোট মান। ছোট মানটা কত? ওয়াই, পরে যেটা থাকবে সেটা ছোট মান। আচ্ছা, ছোট মানটা কি করবেন? এই দুইটা বিয়োগ করবেন। তাহলে 6 মাইনাস 2 বাই 2, তাহলে কত আসছে? তাহলে আস্তে আস্তে হচ্ছে 4, 4 থেকে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 2। দেখেন ভাইরা, আপনি এক্স এর মানও জানেন, ওয়াই এর মানও জানেন, তাই না? এই যে ওয়াই এর মানও জানেন, এক্স এর। এবার আপনার সূত্রে কি বলছে? 4xy, 4xy। তাহলে 4x এর মান হচ্ছে 4, ওয়াই এর মান হচ্ছে 2, গুণ করলে কত আসে? 4 দ্বারা 16, 16 দুগুণে 32, শেষ। এটা আনসার। এবার দেখেন এইটা জানার কারণে আপনার কি হয়েছে? যে এক্স কিউব প্লাস ওয়াই স্কোয়ার এর মান। আরে ভাই, আপনি তো এক্স এর মান জানেন, আপনি তো ওয়াই এর মান জানেন, তাহলে এক্স কিউব মানে কি হবে বলেন তো? এই যে এক্স কিউব প্লাস ওয়াই স্কোয়ার কোনো সূত্রে পড়ে না, বাট আমাদের রুলসে পড়ে। এক্স এর মান 4, 4 কিউব প্লাস ওয়াই এর মান 2, 2 স্কোয়ার। 4 কিউব মানে হচ্ছে 64, আর এখানে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে কত আসে? 68। দেখছেন সূত্র লাগছে? সূত্র লাগে না। এই জন্য বলি সবসময় সূত্রতে ফোকাস করবেন না, বেসিক ফোকাস করবেন, বোঝার ট্রাই করবেন। আচ্ছা, মাহমুদা আক্তার পলি আপু, আপনি এইভাবে করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখছেন ভাই, সূত্র আপনি কয়টা সূত্রতে অঙ্ক দেওয়ার দরকার নাই তো, আপনার একটা সূত্র মুখস্থ করা লাগে। যদি দেখেন এই অঙ্ক থেকে আরো আমি বলি আপনাদেরকে, এই অঙ্ক থেকে যদি আপনারা বলে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, ভাই সূত্র মুখস্থ করা লাগে? বসায় দেন এক্স এর মান ওয়াই এর মান। যদি বলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, সূত্র কি মুখস্থ করা লাগে? লাগে না, তাই না? যদি বলা হয় আপনি কি যে এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6, সূত্র মুখস্থ করা লাগে? লাগে না। কি শিখলেন? এই যে অন্তরফল আর হচ্ছে কি মানে যোগফল আর অন্তরফল থেকে এক্স এর মান আর ওয়াই এর মান বাইর করে, এইটা যদি পারেন কত 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 অঙ্ক সলভ, একেবারেই সলভ। দেখেন আমি আপনাদের জন্য আরেকটা নিয়ে আসতেছি, হ্যাঁ। যেমন ধরেন এই একটা রুলস জানার কারণে আপনি কি হচ্ছে দেখেন, একটু খেয়াল করেন। দেখেন আপনার এক্স কিউব মাইনাস ওয়াই কিউব,
সূত্র লাগে না, ঠিক আছে, সূত্র আছে বাট লাগে, সূত্র লাগে না। আপনি যদি বলি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, সূত্র লাগে, সূত্র ছাড়াই অঙ্ক করতে পারবেন। আপনি যদি বলি এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, কোনো সূত্র লাগে? আমি যদি বলি এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5, কোনো সূত্র লাগে? কত সূত্র মুখস্থ করবেন রে ভাই, কত সূত্র। আমি যদি বলি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, মুখ করতেছে কে? আমি যদি বলি ওয়াই স্কয়ার প্লাস এক্স কিউব, সূত্র কি লাগে? কত সূত্র মুখস্থ করবেন আপনি বলেন? আপনার যদি বলি আমি 4ab, এটা মানে 4xy যেটা, হ্যাঁ 4xy, আমি যদি বললাম যে 8xy, সূত্র লাগে? লাগে কোথাও? বলেন তো লাগে? কোনো সূত্র লাগে না। আমি যদি বলি ধরেন x প্লাস ওয়াই তার হোল কিউব, আমি যদি বলি x মাইনাস ওয়াই তার হোল কিউব, কোনো সূত্রই লাগে না। একটা সূত্র মুখস্থ করা লাগছে, জাস্ট আপনি x এর মান বের করা শিখলেন, y এর মান বের করা শিখলেন, সূত্র কোথাও লাগে না, সূত্র কোথাও লাগে না। আমি আবার সুন্দর করে আমি বলে দিতেছি যে x টা কিভাবে বের করবেন। যদি অন্তরফল, ঠিক আছে, অন্তরফল, ঠিক আছে, আর হচ্ছে যোগফল দেওয়া থাকে, যোগফল। যেমন অন্তরফল মানে বললাম, ধরেন ধরেন x মাইনাস ওয়াই, এগুলো মনে করেন যে কিছু একটা দিল, যে ধরেন এ দিল, আবার x মাইনাস ওয়াই, x প্লাস ওয়াই এগুলো দিল বি, আচ্ছা বি, তাহলে x বাই করা শিখলেন, দুইটার যোগফল বাই 2, তাহলে a প্লাস বি বাই 2। আচ্ছা, যোগফল আর বিয়োগফল একটু ঝামেলা গেছে না, এটা হচ্ছে আমরা প্লাস করে দেই, এটা হচ্ছে যোগফল দেই, আর এটা অন্তরফল দেই, যোগফল, আর এটা হচ্ছে অন্তরফল। কলমে ডিস্টার্ব করতে থাকে কলমটা। আচ্ছা, তাহলে x যখন বাইর করবো তাহলে দুইটা যোগ করবো, দুই দ্বারা ভাগ করবো, আর y যখন বাইর করবো দুইটা বিয়োগ করবো, দুই দ্বারা ভাগ করবো, শেষ। এই x y বাইর করা শিখলে সব অঙ্ক পারবেন। এই যে এতক্ষণ যে বললাম, এতক্ষণ যে আমরা বললাম, এই যে সূত্রগুলো যে বললাম, সব পারবেন, সব পারবেন, ঠিক আছে। তো চলেন পরবর্তী কোশ্চেনে। বলছে ঘড়িতে যখন 4টা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? আরে বাপরে, এই কোশ্চেন আবার আসছে কেন? এই কোশ্চেন কতবার পড়াইছি, কতবার পড়াইছি, আবারও আসলো এখানে। যাক, সমস্যা নেই, যারা পারেন তারা তো পারেন, তারা আনসার করেন, আর যারা পারেন না তারা শিখে নেবেন, যারা পারেন না আজকে শিখে নেবেন। বলছে এটা দেখেন, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2009 আসছে, 2013-তে আসছে, নিবন্ধন পরীক্ষা 2019-এ আসছে, কোশ্চেন রিপিট, কোশ্চেন রিপিট। আর যারা যারা আজকে নিবন্ধনের সার্কুলার 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তো নিবন্ধনে, নিবন্ধনে আপনাদের আগেও কিন্তু অনেক স্টুডেন্ট আমাদের বেসে ভর্তি হয়ে গেছে, তারা ক্লাস করতেছে, তারা কিন্তু আপনাদের থেকে আগায় আছে। আপনি আরো পরবর্তী হবেন, আরো পিছিয়ে যাবেন, আরো পরবর্তী হবেন। আমরা তো একে তো হচ্ছে বেশি ভর্তি ফি নিবই, আর এখন যারা ভর্তি হচ্ছে তাদের কাছে আমরা কম ভর্তি ফি নিচ্ছি, অফার দিচ্ছি। হ্যাঁ, মাহমুদ আক্তার পলি, আপনি সঠিক আনসার দিয়েছেন। আচ্ছা, সবাই একটু দ্রুত এটা আনসার করেন তো, প্রিয় ভাই বোনেরা, একটু দ্রুত আনসার করেন। হ্যাঁ, সবাই 90 ডিগ্রি, 100 ডিগ্রি বলেন তো, সঠিক আনসার কত? 90 ডিগ্রি, 100 ডিগ্রি, 120 ডিগ্রি, 110 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের নতুন স্মার্ট বোর্ড, ঠিক আছে। আমরা এখন ওপিএস সেট আপ দেই নাই, সেই জন্য ওই কলম দিয়ে অনেক সময় হলুদ কালি, ওখানে রাত লাল কালি আসে। যেমন ধরেন এই পাশ দিয়ে দিলে দেখছেন এক কালি, এই পাশ দিয়ে দিলে হচ্ছে এবার মানে মোটা চিকন এক সিস্টেম। এই তো জাহাঙ্গীর আলম ভাই 120 ডিগ্রি বলেছেন, বাকি যারা আছেন তারা বলে দেন কত ডিগ্রি হবে।
আজকের ক্লাসের পিডিএফ কে কে চান? আজকের ক্লাসের পিডিএফ, ক্লাসের পিডিএফ, ঠিক আছে? আজকের ক্লাসের পিডিএফ যারা যারা চান তাদের যদি 5টা শেয়ার হয় তারা লিখবেন যে শেয়ার ডান। আর যদি শেয়ার 5টা করে নাও হয়ে থাকে আপনি 5টা শেয়ার কমপ্লিট করেন, ঠিক আছে? আর যদি কেউ যদি আপনাদের নাদিম ভাইকে, নাদিম স্যারকে একটু ভালোবাসা যদি একটু শেয়ার বেশি দিতে চান, সেক্ষেত্রে আমি কৃতজ্ঞ থাকিব আপনাদের উপর। হ্যাঁ, যারা যারা শেয়ার করেছেন তারা চাইলে আবার শেয়ার করতে পারেন, আর যারা শেয়ার করেনি তারা 5টা শেয়ার লিখে ডান লিখে দেন, ঠিক আছে? এই ডান লিখে দেওয়ার সুবিধা আছে, আপনি পিডিএফটা অটোমেটিকলি পেয়ে যাবেন, অটোমেটিকলি পেয়ে যাবেন, ঠিক আছে? বা আমরা পিডিএফ এর লিংক দেওয়ার সাথে সাথে কি আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি ডাউনলোড করতে পারবেন, নোটিফিকেশন চলে যাওয়ার সাথে সাথে আপনি ডাউনলোড করতে পারবেন। ওকে, তো দেখেন ঘড়ি যখন 4টা বাজে, তাই না? ঘড়ি যখন 4টা বাজে, এটা যখন মানে একবার কি বলবো, আচ্ছা এখানে আছে আরো, এটা 3টা, যখন হচ্ছে 4টা বাজে, 5টা বাজে, 6টা বাজে, 7টা বাজে, 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, তখন আমরা দেখেই বলতে পারি। কিন্তু যখন বলে 4টা 15, 4টা 25, 4টা এত, ঠিক আছে, 3টা 15, 3টা 12, তখন একটু ভেজাল হয়, ঠিক আছে? সেটার জন্য আমরা একটা সূত্র আছে, এটা একটু খেয়াল করি। দেখেন পুরা ঘর একখান থেকে এই পর্যন্ত শুরু করলে কত ডিগ্রি? 360 ডিগ্রি। আর প্রত্যেকটা ঘর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তার মানে 12টা ঘর আছে। তার মানে যদি 12টা ঘর থাকে, 360 যদি আমরা 12 দা ভাগ করি, তাহলে কত হয়? 30 ঘর। মানে প্রত্যেকটা, মানে এই ঘরও যখন একটা বাজবে তখন কি এখানে তো অবশ্যই মিনিটের কাঁটা পড়েই থাকবে, তাহলে একটা বাজলে ঘন্টার কাঁটা এখানে আসবে, 2টা বাজলে এখানে আসবে, 3টা বাজলে এখানে আসবে, 4টা বাজলে এখানে আসবে, তাহলে 4টা ঘর, এক ঘরের ঘন্টার কাঁটায় কত? 30 মিনিট করে, ইন্টু 4, তাহলে কত হয়? 120। এটা হচ্ছে কি ধরনের অঙ্ক না করেই করা যায়। কিন্তু যখন আমাদের 4টা 15 বলবে, 4টা 12 বলবে, তখন আমরা কিভাবে করব? তখন একটা সূত্র আছে, আমি আপনাদেরকে সূত্রটা শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ঘন্টার, ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ, মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ, ঠিক আছে? কোণ। সেটা হচ্ছে 11/2 m মাইনাস 30h। তো আপনারা জানেন, ঠিক আছে? 30 আওয়ার, যে এখানে শেষে ডিগ্রি হবে। এই মডুলাসের মানে হচ্ছে পজিটিভ মানি অলওয়েজ, ঠিক আছে? আর এম মানে হচ্ছে মিনিট, এইচ মানে হচ্ছে ঘন্টা, ঠিক আছে? এম মানে হচ্ছে মিনিট, আর এইচ মানে হচ্ছে আওয়ার বা ঘন্টা। এবার বসাই দেন, অঙ্ক 100% হবে। 11/2 ইন্টু এম, এম এর মান কত বলছে? যেহেতু 4টা বাজে, আচ্ছা 4টা বাজলে কত হয় বলেন তো? 0 না? 4টা বাজলে 0 হয়, মাইনাস 30, মানে মিনিট 4টা যখন বাজে তাহলে 4.00, তার মানে মিনিট 0, কিন্তু 4টা ঘন্টা আছে, ঘন্টা হচ্ছে 4, তাহলে এখানে 0 মাইনাস 120, তাহলে কত হয়? -120। তাহলে -120 মানে কি? পজিটিভ 120 ডিগ্রি। কিন্তু এখানে আমাদের একটা কোশ্চেন আছে, এটা বলি। যখন আপনি 4 দ্বারা গুণ করছেন 4টা বাজে, তখন 5টা বাজে, 6টা বাজে, 7টা বাজে, তখন কিন্তু ভাই বোনের একটু ভেজাল আছে। একটু শিখাচ্ছি, সব শিখাই দিব। দেখেন যখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ, একটু খেয়াল করেন, যদি মধ্যবর্তী কোণ মনে করেন যে ধরেন বলে কি 7টা বাজে, ঠিক আছে? 7টা বাজে, 7টা বাজে, আপনারা যদি 7টা বাজে, তখন ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত বলেন তো?
এটা একটা কনফিউশন থাকে, ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ 7টা বাজে। অনেকে কি করবেন, এইটা দিয়ে করবেন, তাই না? যে 7টা বাজে কত, মানে 30 × 7। তো দেখি কারটা হয়। সবাই একটু কমেন্ট করেন, এটা দেখি কারা কারা পারেন। ভাই একটু বেসিক ক্লিয়ার হওয়া লাগবে, ঠিক আছে? সূত্র দিয়ে করতে পারবেন, আমাদের এখানে একটা যে ভেজাল আছে সেই জন্য আমি এটা দিলাম। কারণ ভেজালটা কি একটু পরে বলতেছি, ভেজাল একটা পড়বেন, ভেজালে একটা পড়বেন। আমি একবারে হচ্ছে প্র্যাকটিক্যালে দেখাই দিব, প্র্যাকটিক্যালে দেখাই দিব যে কোথায় আপনি ভেজালে পড়বেন, সেই প্র্যাকটিক্যাল সব আপনাদেরকে দেখাই দিব, হ্যাঁ। তো দেখেন অনেকেরই আনসার কত আসবে, অনেকেরই আনসার আসবে 210 ডিগ্রি, তাই না? হ্যাঁ, এই তো সোনালী আক্তার আপু সঠিক আনসার দিয়েছেন। আচ্ছা, জাহাঙ্গীর আলম ভাই বলেন তো এটার আনসার কত হবে? 7টা বাজলে ঠিক আছে ভাই, 7টা 15 বললে কিন্তু ভেজালে পড়ে যাবে। তো দেখেন এটা 7টা বাজলে, ঘন্টা যেহেতু 7 × 30, তাহলে কত আছে 210। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যদি কখনো 180 থেকে বেশি হয়ে যায়, মানটা 180 থেকে বেশি হয়, তখন আর এটা আনসার হবে না, এটা অপশনও থাকলেও এটা আনসার হবে না, তখন আনসার হবে 360 ডিগ্রি মাইনাস ওই বেশিটা 210। তার মানে কত হয় 150 ডিগ্রি, হ্যাঁ, 150 ডিগ্রি, 150 ডিগ্রি। যদি কখনো 180 থেকে উপরে হয়ে যায় তখন 360 বিয়োগ হবে। কেন বিয়োগ হবে আমি একটা ঘড়ি দিয়ে বুঝাই। ধরেন ঘড়িটা তো এরকমের থাকে, তাই না? যখন আপনি দেখেন এইখানে এসে পড়বো, এটা কি 180 থেকে উপরে, এখন এইখান থেকে এই পর্যন্ত 180, আবার এইখান থেকে এই পর্যন্ত 180। তো দেখেন যখন এইখানে হবে তখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, এই যে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা এইখানে থাকবে, তখন মধ্যবর্তী কোণ এইটা নেবেন। আপনি এত দুনিয়া ঘুরে কেন নিবেন? সহজে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আনসার। এইটা নেওয়া যায়। তো এটা কি পুরোটার মান যদি 360 হয়, 360 থেকে এইটুকু বিয়োগ করে দেই, আমাদের সিস্টেমে এতটুকু আসে, এই জন্য আমরা 360 বিয়োগ পরে যেটা আসে আর কি, যদি 210 আসে, ধরেন এই পর্যন্ত আসলো, এটা বিয়োগ করে দিলে আমরা পাই যেটা। আচ্ছা, ওকে। এবার দেখেন 59 নাম্বার একটা কোশ্চেন দেওয়া আছে। যারা যারা 210 বলেছেন, যারা যারা 210 বলছেন, যারা যারা 210 বলছেন, সবার উত্তর ভুল, সবার উত্তর ভুল, সবার উত্তর ভুল। আনসার হবে কত বললাম? 360 থেকে 210 বিয়োগ করতে হবে, 360 থেকে 210 বিয়োগ করতে হবে, 180-র উপরে হলেই 360 বিয়োগ, 180-র উপর হলেই 360 বিয়োগ, অর্থাৎ আনসার হবে 150, 150, 150। এটা যদি পরীক্ষায় আসে কেউ ভুল করতে পারবেন না ভাই বোনেরা, ভুল করা যাবে না। আফরিন সুলতানা, হ্যাঁ, বলছে একটা ঘড়ি 10% ক্ষতিতে, কত পার্সেন্ট? 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা, বেশি হলে 5% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? ঘড়িটির ক্রয় মূল্য কত? নিবন্ধন পরীক্ষা 2012, নিবন্ধন পরীক্ষা 5, প্রধান শিক্ষক পরীক্ষা 2009। ভালোবারই আসছে, তাই না? সবাই একটু দ্রুত আনসার করেন তো। হ্যাঁ, এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবাই সঠিক আনসার। ওকে, আচ্ছা, সবাই একটা কমেন্ট করেন তো যে আজকে আপনি নতুন কিছু শিখছেন কিনা।
আজকে নতুন কিছু শিখছেন কিনা। দেখেন আমি সব সময় মানে পড়ালেখার ক্ষেত্রে আমি একটা জিনিস মাথায় রাখতাম যে আজকে যে আমি কলেজ যাচ্ছি, আজকে যে আমি ভার্সিটিতে যাচ্ছি, আজকে বাসায় ঢোকার আগে আমি চিন্তা করতাম আজকে কি নতুন কিছু শিখছি। তো এটা কথা হচ্ছে যে আপনি যেহেতু আজকে আমার ক্লাস করছেন, আমার ক্লাস থেকে আজকে আপনি নতুন একটা ওয়ার্ডও যদি শিখে থাকেন, কমেন্টে বলবেন যে হ্যাঁ শিখছি। আর যদি কেউ বলেন যে হ্যাঁ কিছুই শিখতে পারেন নাই, সেটাও বলতে পারেন যে স্যার আজকের ক্লাস থেকে কিছুই শিখতে পারি নাই। এটা কমেন্ট করবেন সবাই, প্রিয় ভাই বোনেরা। এটা আপনাদের কাছ থেকে আমার প্রত্যাশা। ক্লাস শেষ হয় নাই কিন্তু, হ্যাঁ ক্লাস শেষ করে নাই। তো দেখেন এইখানে যে কোশ্চেনটা আমাদের দেওয়া আছে, এইখানে যে কোশ্চেনটা দেওয়া আছে এটা কি করলাম। হুম, ঠিক আছে। আচ্ছা এই তো সবাই শিখেছে, মানে আলামিন হক আপনি, তানজিলা খাতুন, এই তো আলহামদুলিল্লাহ। তো দেখেন এই কোশ্চেনটা একটু খেয়াল করেন যে 10% ক্ষতি, বুঝতেছেন? তার মানে আমি আপনার একটা ব্যাপার বুঝে ধরেন এটা হচ্ছে আপনার রাস্তা, ঠিক আছে? এখন আপনি একটা গর্তে পড়ে গেছেন, মানে একটা গর্তে পড়ে গেছেন। তাহলে গর্তে পড়ে যাওয়ার মানে কি বলেন তো? গর্তে পড়ে যাওয়ার মানে হচ্ছে ধরেন এই যে আপনার 10% ক্ষতি হলো, তার মানে এটা হচ্ছে আপনার 10% ক্ষতি, মানে আপনি এই জায়গায় আছেন এখন, ঠিক আছে? এখন আপনি বলছে কি আরেকটু উপর দিয়ে যেতে, মানে আরেকটু লাভ করতে গেলে এই দিক দিয়ে যাইতে হয়। কি বলছে যে 5% লাভ। তার মানে এইটা তো আপনার মেন রাস্তা, আর উপর দিয়ে এটা ফ্লাইওভারের কথা বলা হচ্ছে যে 5%, 5%। তার মানে আলটিমেটলি দেখেন এইখান থেকে আপনার এই পর্যন্ত যাইতে হইব, বুঝতেছেন? তার মানে এই 10% ক্ষতি কাটায়া তারপর এখানে যাইতে হইব, অর্থাৎ কি 15%। তার মানে আমি বুঝতেছি 10% ক্ষতি, আবার হচ্ছে কি 5% লাভ। তার মানে টোটাল কত হয়? টোটাল পার্থক্য হচ্ছে 15%, 10 + 5, ঠিক আছে? অর্থাৎ 15%। এই যে 15%, এটা দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 15%, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, এরকম ঝামেলা করলে। আচ্ছা, এই 15% এটা হচ্ছে পার্থক্য টোটাল। তার মানে দেখেন 15% সে কি করতে হইব, এক্সট্রা বিক্রি করতে হবে। আচ্ছা যদি বিক্রয় করে, তার মানে দেখেন তো এই 15% মানে কি আসলে 45 টাকা না? 15% মানে হচ্ছে 45 টাকা, কারণ এইটাই তো বেশি ছিল। তাহলে আমি যদি বলি 1%, 1% মানে কত হবে? 45। আচ্ছা এটা আমরা ইংলিশে বাংলা লিখছি 45। তাহলে আমরা বলতে পারি 1% হচ্ছে 45/15। কিন্তু আমাদের তো 100%-এ চলে যেতে হইব। 100% ক্রয় মূল্য যদি 100% হয়, মানে 100%-এ হলে তাহলে 45 গুণন 100 বা 15, তাহলে কাটাকাটি হল করলে হয় 3, 3 100, 300, 300, যা হচ্ছে আপনাদের অপশন খতে আছে। তো ম্যাক্সিমাম সবাই এটার সঠিক অ্যান্সার দিয়েছে, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন, সবাই সঠিক অ্যান্সার দিয়েছে। এই তো হাবিবুল্লাহ খোকন আপনি শিখেছেন, এই তো সবাই শিখেছেন, যাক আলহামদুলিল্লাহ। ভাইরা আপনি শিখলে আমার ভালো লাগে, ঠিক আছে? এই যে পরিশ্রমটা করি, পরিশ্রমটা কাজে আসে। আচ্ছা যাক, এটা সবাই এখন আমরা বুঝতে পারছি। আমরা এখন 60 নাম্বার কোশ্চেনে চলে যাব। ওকে, এটা সবাই পারবেন, এটা সবাই পারবেন, সবাই পারবেন। এইটা আমি বিশ্বাস করি যে আমার ভাই বোনেরা, আমার প্রিয় ভাই বোনেরা, আমার কলিজার ভাই বোনেরা যারা যারা আজকে লাইভে যুক্ত আছেন, তারা সবাই শিখবেন, সবাই শিখবেন, সবাই শিখবেন। এমডি ওমর ফারুক ভাই 300 বলেছেন, হ্যাঁ সবার উত্তর সঠিক হয়েছে। বলা হচ্ছে 3/4, 4/5 এবং হচ্ছে কি 5/6 এর ঘষাগু কত? নিবন্ধন পরীক্ষা 2005, 12 এবং 19-এ আসছে, এবং 2015-তে আসছে প্রধান শিক্ষক পরীক্ষাতে। আজকে হচ্ছে যারা যারা লাইভে শেষ পর্যন্ত থাকবেন তাদের জন্য তামাকা অফার থাকবে, তামাকা অফার থাকবে, দামাকা অফার থাকবে, ঠিক আছে? নিবন্ধনের জন্য, ঠিক আছে? এবারে টার্গেট করেন যে এই বছরই হচ্ছে আমাকে কি করা লাগবে, চাকরি জব পেতে হবে। তো দেখেন এখানে হচ্ছে কি লব আছে, লব আর হর আছে, ঠিক আছে? যখন গসাগু বলবে, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, গসাগু মানে কি আগের কথা বলছে, তাহলে লব গুলোর লব
লবের করবেন গসাগু আর হরের করবেন লসাগু আর হরের করবেন লসাগু, শেষ হয়ে গেছে লসাগু। তাহলে একটু খেয়াল করে দেখেন যে 3 4 5, তাহলে 3 4 5 এইটার মধ্যে হচ্ছে কমন ফ্যাক্টর 1 ছাড়া কেউ নাই। এটার মধ্যে হচ্ছে কমন ফ্যাক্টর কি 1 ছাড়া আর কেউ আছে? কারণ দেখেন 3 এর ভাঙানো যায়, 3 এর ভাঙানো যায় 3 মানে হচ্ছে 1 গুণন 3, তারপরে কি 4, 4 এর ভাঙানো যায় কত 1 গুণন 2 গুণন 2, 5 এর ভাঙানো যায় কত 5 এর ভাঙানো যায় 1 গুণন 5, তার মানে একমাত্র কমন ফ্যাক্টর হচ্ছে কি 1 1 1, অর্থাৎ এটার গসাগু হচ্ছে 1। আবার হরের লসাগু চাইছে, তাহলে হরের লসাগু মানে কত 4 5 6, তাহলে 4 5 6 এর লসাগু কত 4 5 6 এর লসাগু কত বলেন 4 5 6 এর লসাগু কত? আমি দেখেন 4 5 6 4 5 6 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 2 5 3, এবার সব গুণ করে দেন আর ভাগটা যায় না। 3 5 15, 15 গুণে 30, 30 গুণে 60, অর্থাৎ 60, অর্থাৎ 60 ভাগের 1 হচ্ছে এটা সঠিক आंसर। 60 ভাগের 1 হচ্ছে, ঠিক আছে 1/60 অথবা 60 ভাগের 1, 60 ভাগের 1 হচ্ছে সঠিক आंसर, ঠিক আছে। এই তো সবাই आंसर করেছেন, অপশন ক, অপশন কই হচ্ছে সঠিক आंसर প্রিয় ভাই বোনেরা। ওকে ওকে, দেখতে দেখতে দেখেন আপনাদের হচ্ছে এনপিআরসি এর হচ্ছে সেই অফারটি চলে আসলো, ঠিক আছে। আজকে আমি চিন্তা করছি যেহেতু আজকে অফিসে কোনো স্যার নাই, আমি আপনাদেরকে হচ্ছে সর্বোচ্চ অফার দিয়ে দিব আজকে, সর্বোচ্চ অফার দিয়ে দিব, ঠিক আছে, সর্বোচ্চ অফার দিয়ে দিব আজকে, যান কথা দিয়ে দিলাম ইনশাআল্লাহ। তো দেখেন বলছে এনটিআরসি এর আমাদের বিষয়ভিত্তিক কোর্স ফি হচ্ছে 1500 টাকা এবং জেনারেলের কোর্স ফি হচ্ছে 1500 টাকা। আমাদের তাহলে টোটাল কোর্স ফি কত হচ্ছে? টোটাল কোর্স ফি হয়ে যাচ্ছে 3000 টাকা, 3000 টাকা। কিন্তু আজকে আমরা সেটা 3000 টাকা নিব না, ঠিক আছে। দেখেন 999 টাকা দেওয়া আছে, ডান, 999 টাকা আজকে ক্রস করে দিলাম। আজকের জন্য সেটা 999 টাকা ছিল, সেটাও আমি ক্রস করে দিলাম, ঠিক আছে। তো আমি কত টাকা কোর্স ফি দিব বলেন তো? 700 750 টাকা, যান 750 টাকা আজকের জন্য কোর্স ফি করে দিলাম 750 টাকা, 750 টাকা, যান। আজকে যেহেতু স্যার নাই, স্যার যেহেতু নাই আজকে কোর্স ফি দিলাম, যান সব বাদ। 700 টাকা কোর্স ফি, 700 টাকা আজকে, 700 টাকা কোর্স ফি। যারা যারা ভর্তি হবেন আজকের পরে এই অফার পাবেন না পাবেন না পাবেন, এটা লিখে রাখেন, গ্যারান্টি লিখে রাখেন। আপনারা 700 টাকা কোর্স ফি, যারা যারা ভর্তি হবেন আমাদের বিকাশ রকেট নগদ, বিকাশ রকেট নগদ নাম্বার হচ্ছে 01703778879, 01703778879, ঠিক আছে 79, এই নাম্বারে দেখেন। এখানে কি পাচ্ছেন আপনি? বাংলা ক্লাস পাবেন 40টি, ইংরেজি ক্লাস পাবেন 40টি, সাধারণ জ্ঞান ক্লাস পাবেন 40টি, গণিত ক্লাস পাবেন 40টি, ফাইনাল মডেল টেস্ট পাবেন 10টি, আবার সাবজেক্টিভ ক্লাস পাবেন 40টি। টোটাল ক্লাস হলো কত? 40 40 80, আবার 40 40 80 হলো কত? 160। আবার সাবজেক্টিভ ক্লাস পাবেন 20 40টা, টোটাল ক্লাস পাবেন 200 ক্লাস পাবেন, ঠিক আছে 200 ক্লাস পাবেন, 200 ক্লাস পাবেন। চিন্তা করা যান, দেখুন ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো কি করে, তারা 60 থেকে 70টা ক্লাস করে সব মিলায়া, আর আপনি হচ্ছে এখানে সব মিলে আমাদের কাছে ক্লাস পাবেন 200 ক্লাস, 200 ক্লাস, 200 ক্লাস পাবেন। আর আমরা বলি যে আমাদের পেজ বেসে কেন ভর্তি হবেন ভাইরা, আমরা হচ্ছে রিসার্চ করে পড়াই। দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি যদি বেসিক দুর্বল থাকে, আমরা বেসিক থেকে একবারে কি জিরো থেকে হিরো, এই সিস্টেমে আমরা পড়াই। তো যারা যারা ভর্তি হবেন আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01703778879। আর আজকের ক্লাসটি যারা মিস করছেন, ঠিক আছে, তারা যার যার প্রোফাইল একটু শেয়ার করে রাখে দেন, যেন পরবর্তীতে মানে আবার আপনি দেখতে পারেন, ঠিক আছে। যারা শেয়ার করেন তারা সবাই প্রোফাইলে শেয়ার করে দেন, আপনার প্রিয় ভাই বোনদের প্রোফাইলে শেয়ার করে দেন, তারা আজকের ক্লাসটি করতে পারবে। তো যারা যারা টাকা পাঠাবেন আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 0170300377879, এটাই হচ্ছে আমাদের নগদ রকেট বিকাশ, এটাই হোয়াটসঅ্যাপ। আপনি টাকা পাঠায় কি করবেন, এই যে নাম্বারে হচ্ছে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন, স্যাররা হচ্ছে আপনাদেরকে সিক্রেট গ্রুপে যুক্ত করে নেবেন, স্যাররা হচ্ছে সিক্রেট গ্রুপে যুক্ত করে নেবেন। আজকের জন্য কিন্তু কোর্স ফি করে দিলাম 3000 টাকা কেটে দিলাম, 750 টাকা কেটে দিলাম, কত টাকা করে দিলাম? জাস্ট 700 টাকা আজকের জন্য, সেইটা কোর্স ফি করে দিলাম আজকের জন্য 700 টাকা, আজকের জন্য 700 টাকা।
যেটা আর কখনোই পাবেন না, এই কোর্স ফি আর কখনোই পাবেন না, না, না। ওই এই অফারটা শুধুমাত্র লাইভ চলাকালীন যেই ভাই বোনেরা ভর্তি হবেন, এই অফারটি শুধুমাত্র তারাই পাবেন। এখানে হচ্ছে সেরা শিক্ষক থাকবে সব সাবজেক্টিভ, আপনার যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের ক্লাস পাবেন। যেখানে আপনি 200 ক্লাস পাবেন, 200টা ক্লাস পাবেন, টোটাল ক্লাস পাবেন 200। এই 200টা ক্লাস পাবেন, ঠিক আছে, 200টা ক্লাস, মোট ক্লাস পাবেন 200টা ক্লাস। আচ্ছা সুমাইয়া সাইফা, আহ, আপনি হচ্ছে একটু নক দিয়ে রাখেন, ঠিক আছে, নক দিয়ে রাখেন, তাহলে আপনাকে আমরা এই অফারে অন্তর্ভুক্ত করে নিব। অফার নক দিয়ে রাখেন, অফারে অন্তর্ভুক্ত করে নিব, ঠিক আছে। হ্যাঁ, নিবন্ধনের ক্লাস কখন হবে? নিবন্ধনের ক্লাস আমাদের সকালে হয়, রাতে হয়, আপনি আপনার সুবিধা মতন যে কোনো জায়গায় করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, এই যে ফখরুল আলম দীপু ভাই বলছেন নো বেসিক নো জব। বেসিক জানতে হবে ভাই, বেসিক জানতে হবে। বেসিক করতে গেলে আপনাকে পেইড বেসে যুক্ত হইতে হইব। এখানে তো দেখেন আমরা কি খালি ট্রিক্স পড়াচ্ছি, ট্রিক্স পড়াইতে, বেসিক তো এখানে পড়ানো সম্ভব না ভাই, সবাই ধৈর্য কুলাবে না, ঠিক আছে। হয়তোবা ওই স্টুডেন্ট কম থাকবে, সবাই এখানে আসে ট্রিক শেখার জন্য, কিন্তু বেসিক শিখতে গেলে আপনাকে পেইড বেসে যুক্ত হতে হবে। আমরা শুধু বেসিক পড়ানো, ওখানে অ্যাডভান্স লেভেলের ক্লাস নেই, অ্যাডভান্স ক্লাস লেভেলের। আসসালামু আলাইকুম। এমডি উমর ফারুক ভাই, আপনি হচ্ছে 017037777 এর নাম্বারে যোগাযোগ করুন, এটাই আমাদের বিকাশ নগদ রকেট, এটাই হোয়াটসঅ্যাপ। আপনার যত তথ্য আছে এখানে করেন। আপনি যদি হচ্ছে আমাদের নিবন্ধনে ভর্তি হয়ে থাকেন তাইলে আর ভর্তি হওয়া লাগবে না। আচ্ছা দুলালী খান, যে 600 টাকা আছে আপনি পাঠিয়ে দিয়ে হোয়াটসঅ্যাপ দেন, হোয়াটসঅ্যাপে নক করেন, ঠিক আছে। বাকি 100 টাকা আপনি আগামীকালকে পাঠিয়ে দিন। এই অফারটা কিন্তু ভাই বোনেরা আর পাবেন না, পাবেন না, পাবেন না, এটা বলে রাখতেছি। নাদিম স্যারকে যারা বিশ্বাস করেন তারা, ঠিক আছে। আচ্ছা সজল বারায়, যে আপনি ক্লাস ওয়াইফাই সমস্যার জন্য ক্লাস করতে পারেন, শেয়ার করে রাখেন, পরে ক্লাসটা করে নেবেন, শেয়ার করে রাখেন, পরে ক্লাসটা করে নেবেন। আচ্ছা, যারা হচ্ছে টাকার প্রবলেম বলতেছেন, যে আপনার বিকাশে যা আছে তাই পাঠিয়ে হোয়াটসঅ্যাপে করে দেন, আপনি এই অফারে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বিশ্বাস করেন ভাই বোনেরা, এই 700 টাকার অফার আর পাবেন না, পাবেন না, পাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। আজকে অফিসে কেউ নাই, সেই সুযোগে আমি 700 টাকার অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেই সুযোগে অফারটা দিয়ে দিলাম। সবাই আমাকে রাইখা ঘুরতে গেছে, ঠিক আছে। এটার জন্য বুঝছেন আমার রাগ হয়েছে যে আমাকে রাইখা গেল কেন, সেই জন্য আমি বলছি আজকে অফার দিয়ে দিব 700 টাকা। যারা টাকা পাঠাচ্ছেন তারা এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ করেন, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করেন, ঠিক আছে। দ্রুত দ্রুত দ্রুত, এই অফার আর পাবেন না। কালকে বা পরশু যদি নিবন্ধনে সার্কুলার দিয়ে দেয় গো ভাই বোনেরা, কখন কোর্স ফি কিন্তু 3000 টাকা হয়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু 3000 টাকা হয়ে যাবে। 3000 টাকা তো হবে, আপনি 2 দিন পরে ক্লাস পাবেন। আর এখন আজকে ভর্তি হলে কালকে ক্লাস করবেন, আজকে ভর্তি হলে কালকেই ক্লাস করবেন, কি সুযোগ। আচ্ছা হাবিবুল্লাহ খোকন ভাই, যে আপনি হচ্ছে এই যে নাম্বারটা 01703778879, এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করেন, ঠিক আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন, এই নাম্বার হচ্ছে আজকে 700 টাকা পাঠিয়ে দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ করা মাত্রই সারা যুক্ত করে নেবেন। আজকে এই যে অফারটা দিচ্ছে এটা আর কেউ পাবেন না। দেখছেন এই যে রওশন আর ঋতু আপু হচ্ছে 750 টাকাতে ভর্তি হয়েছে, বুঝতেছেন। আর আমি আপনাদের জন্য 700 টাকা করে দিচ্ছি, এই অফার কি আর পাবেন আপনি? বলেন আর পাবেন? কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, রওশন আর ঋতু আপু, যে আগামীকাল থেকে আপনি ক্লাস করবেন, ঠিক আছে। স্যাররা হচ্ছে আসলে একটু চট্টগ্রাম ঘুরতে গেছে তো, সেই জন্য শিডিউল মিলানোটা একটু টাফ হয়ে গেছে, সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সকাল থেকে ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ। যারা ভর্তি হবেন একটু দ্রুত, হ্যাঁ। দেখেন অনেকে, দেখেন আমাদের লাইভে বলতেছে তারা হচ্ছে কত টাকায় ভর্তি হয়েছে, 750 টাকায়, 999 টাকায়, 1000 টাকায়, 1500 টাকায়। আর আজকের জন্য আমি সেটা অফার দিয়ে দিলাম 750 টাকা, এই অফার আর পাবেন না। তো দ্রুত দ্রুত প্রিয় ভাই বোনেরা, একটু দ্রুত। 01703778879, দ্রুত দ্রুত। লেট করলে দেরি হয়, লেট করলে দেরি হয়, লেট না করি, দেরি না করি, ঠিক আছে। দ্রুত আপনারা ভর্তি হয়ে যান কোর্সে, দ্রুত দ্রুত কোর্সে ভর্তি হয়ে যেতে হবে, দ্রুত। এই অফার আর পাবেন না, পাবেন না, পাবেন না।
স্যার এখন বাজারে আসছি 10টার গাইডলাইন ক্লাস জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সজল বাড়াই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা হাবিবুল্লাহ খোকন, যে আপনি এই টাকাটা পাঠিয়ে দেন, পাঠিয়ে একটা মেসেজ দিয়ে রাখেন, বাকি টাকাটা হচ্ছে কালকে দিলে স্যার হচ্ছে অ্যাড করে নিবে। আপনি একটু হোয়াটসঅ্যাপে এমন কি আবার পাহাড়ি পদ, আপনি প্রাইমারি সহকারীতে তো ছিল, এটা তো নিবন্ধন প্লাস প্রধান শিক্ষক এটা চলতেছে, হ্যাঁ। আপনি একটু 01703778879 এই নাম্বারে একটু যোগাযোগ করুন। আচ্ছা, এমনি ওমর ফারুক ভাই কি বলছিলেন? আমার তো চলে গেছে আবার। হ্যাঁ, ওমর ফারুক ভাই, আপনি হচ্ছে আমাদের যে 01703778879 এটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে একটু যোগাযোগ করেন কাইন্ডলি। একটু কাইন্ডলি যোগাযোগ করলেই হচ্ছে আপনি বিস্তারিত জানতে পারবেন। আপনার কমেন্ট অনেক দূরে চলে গেছে, আমি দেখতে পাচ্ছি না। তো দেখেন আজকের যে অফারটা আছে, 700 টাকার যে অফারটা আছে ভাই বোনেরা, এই অফার আর কোনো দিন পাবেন না। না না, স্যাররা আজকে ঘুরতে গেছে, সেই সুযোগে আমি অফার দিয়ে দিচ্ছি, সেই সুযোগে অফার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, সেই সুযোগে অফার দিয়ে দিচ্ছি। তো অফার বারবার আসে না যাদের কাছে টাকা নাই, বিশেষ করে, ঠিক আছে, যে ভর্তি হতে ইচ্ছুক টাকা নাই, ভাই কি করবেন, চাকরি এবার পেতেই হবে, চাকরি এবার পেতেই হবে। টাকা নাই, ঠিক আছে, বাইরে যাইতে পারতেছি না, রাত হয়ে গেছে, মেয়ে মানুষ, তাদের জন্য বলতেছি, আপনার কাছে যা আছে আপনি বিকাশ করে এই নাম্বার একটু হোয়াটসঅ্যাপ করেন। আর যদি একান্তই না থাকে, একান্তই না থাকে, আপনি জাস্ট এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে রাখেন যে স্যার আমি আগামীকালকে 10টায় টাকাটা পাঠিয়ে দিচ্ছি, তাহলে আপনাকে এই 700 টাকার অফারে অন্তর্ভুক্ত করে নিবে। আগামীকালকে এই 700 টাকার অফারে অন্তর্ভুক্ত করে নিবে। আচ্ছা, আমাদের পাহাড়ি পথের আপু, যে আমাদের কোর্সে কিন্তু ক্লাস চলতেছে, আপনি কি ওখানে ক্লাস করতেছেন? হ্যাঁ, হাবিবুল্লাহ খোকন ভাই, হাবিবুল্লাহ খোকন ভাই, এই নাম্বারে টাকাটা পাঠিয়ে আপনি হোয়াটসঅ্যাপ করে দেন, এই নাম্বারে টাকাটা পাঠিয়ে হোয়াটসঅ্যাপ করে দিলেই স্যাররা আপনাকে ভর্তি করে নেবেন, হ্যাঁ। তো আজকের জন্য আমরা লাইভটা এখনই কেটে দিব। লাইভ চলাকালীন আমাদের কোর্স ফি হচ্ছে আজকের জন্য 700 টাকা। লাইভটা কেটে গেলে কোর্স ফি হয়ে যাবে 3000 টাকা। লাইভটা কেটে যাওয়া মাত্রই কোর্স ফি 3000 টাকা হয়ে যাবে। লাইভটা কেটে যাওয়া মাত্রই কোর্স ফি হয়ে যাবে 3000 টাকা। সো দেরি না করে এখনই ভর্তি হয়ে যান, দেরি না করে এখনই ভর্তি হয়ে যান। আমরা আর মাত্র 2 মিনিট, আর 2 মিনিট সেই অফারটা রাখবো, আর 2 মিনিট পরেই হচ্ছে এই অফারটা কেটে দিব। 2 মিনিট, জাস্ট 2 মিনিট। প্রিয় ভাই বোনেরা, আর 2 মিনিট অফার পাবেন। 2 মিনিট পরে আর অফারটি পাবেন না। আর মাত্র 2 মিনিট। তো এখনই আমাদের অফারটি কেটে যাবে, এখনই এখনই, ঠিক আছে, আর অফার পাবেন না। তো সবাই ভালো থাকবেন। আর যারা হচ্ছে অফারে অন্তর্ভুক্ত হতে চান, ঠিক আছে, তারা জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখেন যে স্যার আমি একটু অসহায় হয়ে গেছি, এখন টাকা পাঠাতে পারতেছি না, বা আমার বিকাশে টাকা নেই, আশেপাশে পরিচিত কারো কাছে টাকা নেই, তারা জাস্ট এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করে রাখেন যে স্যার আমি আগামীকালকে টাকাটা পাঠাবো। তারাই শুধুমাত্র এই অফারের অন্তর্ভুক্ত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ।